আল্লামা সাইদি শুধু নায়েবে রাসূল ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। ও ওলি ভাইরা, ও পিসার ভাইরা, তোমরা যারা আল্লাহর ওলি দাবি করো, শুনে রাখো, কাউকে আল্লাহর ওলি বলতে হলে ন্যূনতম তিনটি বৈশিষ্ট্য লাগবে। কয়টা? একটু তোর মুখস্থ করে, কয়টা? তিনটা বৈশিষ্ট্য লাগবে। প্রথম বৈশিষ্ট্য, নারা আরবি বিসমিল্লাহর বাদ থেকে নাস পর্যন্ত গড় গড় করে পড়া লাগবে। ইবনে কাসির থেকে বলছি। প্রথম বৈশিষ্ট্য, নারা আরবি, অর্থাৎ যে আরবিতে জের জবর পেশ নাই, সে আরবি বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পড়া লাগবে। আমার মতো হুজুর নারা আরবি পড়তে গেলে ঠ্যাং ঠক ঠক করে কাঁপে। হুজুর সবাই শিখাচ্ছে, কথা কি বুঝতেছেন? আমার ভাইজান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ভিতরে গুণ আছে কিনা? আসতে পারলেন না, জোরে কোন। আমার ভাইজান, তার প্রমাণ দিয়ে যাচ্ছি, আমরা নিজে বলবো না। সৌদি আরব নারা আরবির পরীক্ষা নিল 1000 আলেম বাছাই করে গোটা বিশ্ব থেকে। কয় হাজার? 1000 আলেমকে দাওয়াত দিল নারা আরবির পরীক্ষা নেওয়ার জন্য। তার ভিতরে বিশ্বনন্দিত আলেম, আমাদের কলিজার টুকরা কুরআনের পাখি এর ভিতরে ছিলেন। তিনিও পরীক্ষা দিলেন, সারা বিশ্বের আলেমগুলো পরীক্ষা দিলেন। পরীক্ষার পরে রেজাল্ট আউট হলো। রেজাল্ট আউটের পরে দেখা গেল একজন আলেম হিমালয় পর্বতের শীর্ষে নম্বরে, আর বাকিগুলো হিমালয় পর্বতের পদদেশে। যে আলেমটা 1000 মার্কসের ভিতরে 9999 নম্বর পেয়ে যে আলেমটি ফার্স্ট হয়েছিলেন, সে আলেমটা আর কেউ নয়, সে আলেমটা ছিল আমাদের গর্ব, আমাদের অহংকার, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له